নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব সহজেই মিলিবাগ দূর করা যায়। বর্ষাকালে এই মিলিবাগের আক্রমণ জবা গাছেতে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তাই আমরা যে সকল ছাদ বাগানিরা আছি, আমরা ভেবে পাই না যে কিভাবে এই মিলিবাগকে তাড়ানো যায়। আজকে একটি আমি ঘরোয়া প্রসেস দেখাবো আপনাদেরকে মিলিবাগ তাড়ানোর জন্য। শেষের দিকে আমি একটি কীটনাশকের ওষুধের নাম বলে দেব, অবশ্যই সেটা স্প্রে করলেও মিলিবাগ তাড়ানো যায়। সেটাও আমি শেষে দেখিয়ে দেব এই ভিডিওর। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেভ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি জবা গাছে মিলিবাগ লেগে থাকে তাহলে কি হবে, জবা গাছের যে সকল ফুলগুলি হবে সব ছোট ছোট সাইজের হয়ে যাবে। আর জবা গাছে মিলিবাগ বেশিরভাগই লেগে থাকে কুঁড়ির গোড়ায় গোড়ায়, ঠিক মিলিবাগের বাসা বেঁধে থাকে। আর জবা গাছের ডগায় বাসা বাঁধে। যদি জবা গাছের ডগায় বাসা বেঁধে থাকে, দেখবেন যে জবা গাছে যে সকল কুঁড়িগুলি আছে সে কুঁড়িগুলি রস চুষে খেয়ে হলুদ করে সে কুঁড়িগুলিকে ঝরিয়ে দেবে। তাই আজকে আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগকে তাড়ানো যায়। আমি এখানে নিয়েছি একটি 2 লিটারের বোতল। 2 লিটারের বোতলে 1 লিটার মতো জল নিয়েছি। আরেকটা জিনিস আমি এখানে নিয়েছি, সেটা হলো ঘরোয়াই জিনিস, হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো প্রায় সকলের ঘরেতেই থাকে। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ একটাই হলো, মিলিবাগের সাথে যে সকল পিঁপড়েগুলো আসে সেগুলো চলে যাবে। আর নিয়েছি একটি জিনিস, ক্লিনিপ্লাস শ্যাম্পুর পাতা একটি। এটাও যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আরেকটি কীটনাশক ওষুধ নিয়েছি। এটা আপনারা যদি চান যে ঘরোয়া পদ্ধতি না ইউজ করে যদি কীটনাশক ওষুধ ইউজ করতে চান, তাহলে আপনারা এই ওষুধটা দিতে পারেন। এটার নাম হলো ফাইটার 505। পার লিটার জলে 1 ml করে দিতে লাগে। আমি এখানে যে শ্যাম্পুর পাতাটা নিয়েছিলাম, সেই শ্যাম্পুর পাতাটা এখন বোতলে দিয়ে দেব। যদি 2 লিটার জল হয়ে থাকে, আপনারা 2টি শ্যাম্পু দিতে পারেন, বেশি হলেও অসুবিধা নেই। আর এখানে আমি যে হলুদ গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি 2 চামচ মতো কিংবা 3 চামচ মতো দিয়ে দেব। এটাও বেশি পরিমাণ হলে কোনো অসুবিধা গাছের হবে না। এইটা দেয়া হয়ে গেলে বোতলটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন, কেননা যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে। এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নেবেন, নয়তো যে হলদি পাউডারটা আছে সেটা নিচে চলে যেতে পারে। ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে যে সকল গাছের মিলিবাগগুলি লেগে আছে সেখানে ভালোভাবে এই জলের স্প্রেটা করে দেবেন।
এটা সব সময় করার চেষ্টা করবেন সন্ধেবেলা। আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য এটা দুপুরবেলা করেছি। অবশ্যই আপনারা যখন করবেন এটা সন্ধেবেলা করার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে লিখে জানাবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার বন্ধুরা।